পাকিস্তানের ট্রেন হাইজ্যাক, বালোচ বিদ্রোহীদের হাতে পণবন্দি আইএসআই আধিকারিক সহ 100 জন যাত্রী। গোটা ট্রেন হাইজ্যাক করলো বালোচ বিদ্রোহীরা। আইএসআই আধিকারিক সহ যাত্রীদের পণবন্দি করলো বালোচ বিদ্রোহীরা। জানা গিয়েছে মঙ্গলবার 500 জন যাত্রী বোঝাই ট্রেনে আচমকাই হামলা চালায় বিদ্রোহীরা। নিরাপত্তার দায়িত্বে থাকা 6 জন আধিকারিককে খুন করা হয়েছে বলেও জানিয়েছে বিদ্রোহীরা। আপাতত 100 জন যাত্রীকে পণবন্দি করে রাখা হয়েছে। স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে বালোচ বিদ্রোহীরা, পণবন্দীদের উদ্ধার করতে যদি কোনোভাবে অপারেশন চালায় পাক সেনা বা অন্যান্য নিরাপত্তা বাহিনী তাহলে ফল ভুগতে হবে বলেও জানানো হয়েছে বিদ্রোহীদের তরফে। 100 জন পণবন্দির প্রত্যেককেই মেরে ফেলা হবে বলেই বিএলএর হুঁশিয়ারি। রক্তপাতের দায় নিরাপত্তা বাহিনীর ঘাড়েই বর্তাবে বলে জানিয়েছে তারা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পৃথক রাষ্ট্রের দাবিতে সরব এই বালুচিস্তান লিবারেশন আর্মি। পাকিস্তান এবং চীনে বড়সড় হামলা হবে ইঙ্গিত দেওয়া হয়েছে তাদের তরফে। ইতিমধ্যেই অবশ্য উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। বালোচ লিবারেশন আর্মি এদিন রেলের ট্র্যাকে বিস্ফোরণ ঘটায়, ফলে বাধ্য হয়ে ট্রেন থামিয়ে দেওয়া হয়। তারপরেই ট্রেনের দখল নিয়েছে বালোচ আর্মি। হামলার মধ্যেই 6 জন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। বাকি যাত্রীদের মধ্যে 100 জনকে পণবন্দি করে রেখেছে বালোচ বিদ্রোহীরা। তাদের দাবি, মহিলা, শিশু এবং বালোচ যাত্রীদের মুক্তি দেওয়া হয়েছে। কোনো আম জনতাকেই আটকে রাখা হয়নি। কেবল পাক সেনা, পুলিশ, সন্ত্রাস বিরোধী ফোর্স এবং আইএসআই এর আধিকারিকদেরই আটক করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার বালুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে যাচ্ছিল যাত্রীবাহী জাফর এক্সপ্রেস। পাক সেনা কর্মী থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর অনেকেই ছিলেন এই ট্রেনে। যাত্রার মাঝপথে আচমকাই চলন্ত ট্রেনে হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। জানা গিয়েছে মাশকাফ, ধাদার এবং বোলানে পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে। ইন্টারন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।